হ্যালো ভিউয়ার্স, অ্যাংলার্স। আমি আগের পর্বে এই ক্যাচার বাঁধার পদ্ধতি দেখিয়েছি, কীভাবে ক্যাচার বাঁধতে হয়। এই যে ক্যাচার দেখুন, ক্যাচার কীভাবে বাঁধতে হয় সেই ক্যাচার বাঁধার পদ্ধতি দেখিয়েছি। আর আমি এখানে কড়া বাঁধবো আজকে। আমার মোট 9টা কড়া আছে, আর মাথার কড়াটা নিয়ে 10খানা কড়া। আমি আগেই বলেছি, আমি টোটাল যা দিই মাথার কড়া বাদ দিয়ে সব চাইনিজ কড়া দিই, আর মাথায় যে কড়াটা দিই সেই কড়াটা ইন্ডিয়ান কড়া দিই। তার কারণ হচ্ছে তাতে সুতো যাতে গরম না হয়ে যায়, সেই কারণের জন্য। আর অনেকে ছিপ ধরে সুতো খোলে, তো এই কড়া থাকলে সুতো নরম হয়ে যায়, সুতো পাক খেয়ে যায়, রিং ধরে যায়, এবং সুতো চোট খাওয়ার সম্ভাবনা বেশি থাকে, এবং বড় মাছ খেলে সেটা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেই কারণে এই মাথায় এই করা দিই না, আমি ইন্ডিয়ান করা দিই। মানুষের ভুল হতেই পারে, ভুলবশত সুতো টানতেই পারে, তার জন্য সেই সতর্কতা অবলম্বন করেই আমাকে সেইভাবে ছিপটা বানাতে হবে। অনেকে দেখবেন গোড়ায় দুখানা কড়া দেয়, আমি গোড়ায় দুটো কড়া দিই না, আমি ছাড়া ছাড়া কড়া দিই। আর এখানে দেখছেন অনেকগুলো দাগ দেওয়া। আমার এটা পুরো মাপ করা আছে, পুরো ইঞ্চি সেন্টিমিটার মেপে মাপ করা আছে। 3 রঙা কালার দেবো, এখানে 1 রঙা, এখানে 1 রঙা, এখানে 1 রঙা, 3 রঙা কালার। ঠিক তাই, 3 রঙা কালার। এবং 3 রঙা যে কালারটা দেবো সেই 3 রঙা কালারটাকে ম্যাচ করাতে হবে আমাকে, ঠিক আছে, যাতে তিনটে কালারই একদম মাপ সমান থাকে, কোনোটা বড় সুতো কোনোটা ছোট না হয়ে যায়। অনেক সময় আমরা দেখি তো, ভুলভাল বশতের জন্য একটু সুতো, এটা কালারটা বেশি হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, আবার তার থেকে এটা ছোট হয়ে গেল বা এটা বেশি হয়ে গেল, তা নয়। আমি এই কারণের জন্য দাগ দিয়ে দিই, যাতে সব কটা সমান থাকে, ঠিক আছে, সব কটা সমান থাকে। তাই জন্য আমার এখানে মাপ দিয়ে দিয়ে করা আছে। টোটাল ছিপটাতে আমি এরকমভাবে মাপ দিয়ে নিয়েছি, দেখুন। আর এই যে দাগটা দেখছেন, লম্বা দাগটা, এই দাগটা কিন্তু এখানে কিন্তু কড়াটা বসবে এইভাবে, এই দাগ অনুযায়ী কড়াটা বসবে, তবে ক্যাচারের কিন্তু এই মাপটা সমান হবে, ঠিক আছে। তো চলুন আমি আগে দেখিয়ে দিই কড়া বাঁধা। তার আগেই আপনাদের দেখিয়ে দিই যে দেখুন, তিনটে যে সুতো বাঁধা হয়েছে, তিনটে সুতোই কিন্তু সমান। হয়তো একটু কম বেশি হয়ে গেছে, কিন্তু মনে হচ্ছে কম বেশি হয়ে গেছে, ওটা ফেভিকুইক দিয়ে জাম করার ফলে সুতোর কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। মাথার কড়াটা একদম বাঁধা হয়নি, একদম মাথায় যে কড়াটা হবে সেই কড়াটা একদম বাঁধা হয়নি, সেটা আমি পরে বাঁধবো, একদম শেষে বাঁধি। সেই জন্য আমি ওটাকে গ্যাপ রেখেছি। বাদ দিয়ে দেখুন, সব কটা একদম কিন্তু অ্যাকুরেট হয়েছে, ঠিক আছে। তো চলুন আপনাদের এখন দেখিয়ে নিই কীভাবে কড়া বাঁধতে হয়। একটা কড়া বাঁধা দেখিয়ে দেবো, তা থেকে আপনারা শিখে যাবেন কী করে কড়া বাঁধতে হয়। তো যাই হোক, আমি এখন কড়াটাকে মাপ করে বসিয়ে, পুরো একদম মেজারমেন্ট করে বসিয়ে দিয়েছি। এটা জাস্ট টেম্পোরারি বসিয়েছি, সেলুটেপ দিয়ে বসিয়েছি এটাকে। সেলুটেপ কেটে মাথার দিকে সেলুটেপ দিয়েছি। যাই হোক, আমি আগে তলার সুতোটা পরিয়ে নিই। এই যে সুতোটাকে এইভাবে নেবেন, নিয়ে এই একটা পাক দেবেন, দিয়ে এইটাকে ঘুরিয়ে, এই যে এইটাকে ঘুরিয়ে এইভাবে পাক দেবেন, ঠিক আছে। দিয়ে দিলাম, দিয়ে আমি সুতোটাকে ধরবো, ধরে আমি এই সুতোটাকে আগে এটাকে হালকা 2-3 পাক দিয়ে বসাতে হবে, নাহলে এই সুতোটা খুলে গেলে মুশকিল হয়ে যাবে। যাই হোক, এবার কড়াটা বাঁধবো। আমি আগে নিচে সুতোটাকে একদম গোড়ায় দিয়েছি, দিয়ে এটাকে এই যে এইভাবে বাইরের দিকে একটা পাক দিয়েছি, ঠিক আছে। দিয়ে হালকা হাতে একে আগে 2-3 পাক ঘুরিয়ে বসিয়ে নিতে হবে, ঠিক আছে। সুতোটা বাইরের দিকে বেরিয়ে যদি আসে,
একটু আঙুলে করে এমনভাবে ঠেলে দেবেন, ঠিক আছে? এইভাবে ঠেলে দেবেন, দিয়ে এইবারে এটাকে আমি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একে বসাবো। সবসময় কখনো গায়ে গায়ে বসানো সম্ভব নয়, একটু বাইরে বেরিয়ে আসবে। তাহলে আপনি কি করবেন, নখ দিয়ে দিয়ে এটাকে ঠেলে দেবেন, ঠিক আছে? এটাকে ঠেলে দেবেন। এই যে সুতোটা বসে গেল, এবার আমি এটাকে এরকমভাবে ধরবো, ধরে এই কাঁচি দিয়ে এই সুতোটাকে কেটে দেবো। কেটে দিলাম। এই যে এইবার একে আমি সুতো বসাতেই থাকবো। এটা একটু খাটুনির ব্যাপার আছে, ধৈর্যের ব্যাপার আছে, ধৈর্য ধরে একে বসাতে হবে। আবারও বলছি, ছিপ বাঁধা কিন্তু ধৈর্যের ব্যাপার, ঠিক আছে? এইভাবে এরমভাবে ধৈর্য নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধবেন। আর সুতোগুলো একটু চেপে চেপে বাঁধবেন, একদম আলগা আলগা বাঁধবেন না। যতই আঠা দিন না কেন একটু চেপে বাঁধবেন, ঠিক আছে? এই মোটামুটি হয়ে এসছে। এবার আমাকে সুতো টানতে হবে, ঠিক আছে? সুতো টানতে গেলে কি করতে হবে, এরকম আমি সুতোকে চার ফেলটা করে, এই যে দেখছেন এরকম তলায় গেঁট দিয়ে করে নিয়েছি। এই সুতোর মুখটা এখানে ধরবেন, ধরে এইখানে বসাবেন, গোড়ায় এইভাবে বসাবেন, বসিয়ে এবার কি করবেন, এর ওপর দিয়ে সুতোটাকে রাউন্ড মারবেন, ঠিক আছে? মাথায় রাখবেন, সুতো যদি আপ অ্যান্ড ডাউন হয়ে যায়, হাতে করে এইভাবে ঠেলে ঠেলে বসাবেন, ঠিক আছে? আমার দাগ পর্যন্ত হয়ে এসছে, এবার সুতোটা কেটে দেবো। এই যে কেটে দিলাম সুতোটা, ঠিক আছে? এইবার এই সুতোটাকে, এই যে দেখুন এই দুটো সুতোর মুখ আছে, এই দুটো সুতোর মুখ দিয়ে আমি একে গলিয়ে দিলাম, দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন গলে গেছে। এইবার কি করব, এই সুতোটাকে ধরবো, ধরে টেনে নেবো। টেনে দেখুন এখান দিয়ে বেরিয়ে গেছে, না হলে আমার সুতোটা কেটে গেছে এখান থেকে, মানে এই সুতোটা কেটে গেছে। এইবার এটাকে টেনে বের করে নিলাম, এই হয়ে গেল, ঠিক আছে? এই বাঁধাটা হয়ে গেল। এবার আমাকে কি করতে হবে, এইবার আমাকে এই কড়ার এখান থেকে দেখে নিতে হবে যে আমার এটা ঠিক আছে কি না। এইখানটাতে ধরবেন, এই দেখুন এই দুটো মাথার এখানে ধরবেন,
এই চোখ দিয়ে দেখবেন যে কড়া সিধে আছে কিনা এবং কড়া থেকে ছিপের মাথাটা দেখা যাচ্ছে কিনা। আমি দেখলাম আমার ছিপের মাথাটা দেখা যাচ্ছে। সুতরাং কি করব? সুতরাং নেক্সট প্রসেস হচ্ছে গিয়ে আমাকে সেকেন্ড স্টেপটা করতে হবে, অর্থাৎ এটাকে সুতো পরাতে হবে। আমি সবসময় সুতো কিন্তু এই তলা দিয়ে বসাই, কিন্তু আপনারা তাই করবেন। তাহলে কিন্তু বলুন তো সুতোটা কাটলে না বোঝা যাবে না, কারণ ছিপটা তো যখন আপনি বসাবেন তখন তো মুখটা নিচের দিকে থাকবে, তো সুতরাং সেই কারণের জন্যই তলার দিক করে দেবেন। হয়ে গেল। আবার সেই একই জিনিস, পাক মারতে হবে। এই কড়ার পাকটা কিন্তু খুব সাবধানে বসাতে হবে, কারণ একটু ভুলভাল হয়ে গেলে না কড়াও আপনা থেকে ওপরের দিকে উঠে যায়। এখানে আমার সুতোটা একটু বসাতে ডিসব্যালেন্স হয়ে গেছে। এই জন্য বলছি প্রচণ্ড ধৈর্য সহকারে কাজটা করতে হবে, তাড়াহুড়ো নয়, কিচ্ছু নয়, শখের জিনিস, একদম ফাইনভাবে আপনাকে জিনিসটাকে বানাতে হবে। তাতে যদি মনে হয় একদিনের জায়গায় 2 দিন লাগবে তাই লাগুক, কোনো অসুবিধা নেই, 3 দিন লাগবে তাই লাগুক, কিন্তু কাজটা যাতে ফাইন হয়। আমার এই হয়ে গেল হাফ পোর্শান জড়ানো। এই হাফ পোর্শান জড়ানো হয়ে গেছে। আমি এখানে কেন এটা জড়াচ্ছি তার কারণ হচ্ছে গিয়ে এই সুতো পরানোর সময় না অনেক সময় হয় কি কড়া সরে যায়, ঠিক আছে। আমি ওই জন্য আবার চেক করে দেখে নেব আমি যে কড়াটা বসিয়েছি সেটা ঠিক আছে কি না। দেখেছেন, জানি তো হালকা স্লাইড ঘুরে গেছে, হালকা স্লাইড ঘুরে গেছে, ওই জন্য ঘুরিয়ে দিলাম। দেখছি আবার প্রচুর খাটুনি আছে, আপনারা যারা ভাবছেন না প্রচুর খাটুনি আছে। আমি সব রকমভাবে আপনাদের জিনিস দেখিয়ে দিচ্ছি। যদি সমস্যা এরকম পড়েন তাহলে কি করবেন, যদি কড়ার মুখটা যদি এই দিকে ঘুরে যায়, এইটা মাথাটাকে ধরবেন, এইটাকে ধরবেন, হালকা করে আপনার দিকে ঘোরাবেন, একটু করে ঘোরাবেন দেখবেন, একটু করে ঘোরাবেন দেখবেন। আমার যেমন এখন দেখছি কড়াটা ঘুরে গেছিলো, কিন্তু এখন যেমন দেখছি
কড়াটা বসানো ঠিক আছে, মানে আমি ঘুরিয়ে সেট করিয়ে নিয়েছি আর কি। মোটামুটি এটা হয়ে গেছে। এবার আমি কি করবো, আমার এখানে যে সেলো টেপ দেওয়া ছিল, এই যে সেলো টেপটা আমি তুলে দিলাম, তুলে দিয়ে ভালো করে চেপে চেপে পরালাম। এইবার এই সুতোটাকে আপনাকে ভেতরে পরাতে হবে। তার জন্য কি করতে হবে, এই কড়াটাকে হালকা করে হাত দিয়ে ওপরের দিকে তুললেই এটা ঘুরে গেল, উঠে গেল আর কি, সুতোটা বসে গেল ভেতরে। প্রতিবারই আপনাকে তাই করতে হবে, হালকা হাতে তুলে একে বসাতে হবে, কিন্তু চেপে জোরে ঢোকানোর চেষ্টা করবেন, মানে এরা নিয়ে এরাম ঠেলে দিলাম করবেন না, কিন্তু তাতে সুতো চোট খেয়ে যাবে। তাহলে কী হবে, বাঁধার সময়কালীন আপনি যখন টানটা দেবেন, সেই টানেতে এই সুতোটা ছিঁড়ে যেতে পারে। এই সুতো ছিঁড়ে যাওয়া মানে বিপত্তি। তাহলে আপনাকে আবার পুনরায় নতুন করে সুতোটাকে বসাতে হবে। এর ভেতরে যে কড়ার ভেতরে যে সুতোটা যে গ্যাপ হয়ে থাকে, কী করবেন, এই সুতোটাকে এরকম চাপবেন, এই সুতোটা দিয়ে এরকমভাবে ঠেলবেন, অর্থাৎ এই যে এইভাবে ঠেলবেন, ঠিক আছে। প্রচুর খাটুনি, প্রচুর খাটুনি। এই কড়ার সুতো মেলানো না, প্রচুর খাটুনি। হুম হুম। হয়ে গেল এটা বাঁধা।
ঠিক সেম জিনিস, এই যেটাকে নিয়ে এখান দিয়ে গলিয়ে দিলাম, এখান দিয়ে টেনে দিলাম, হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটাকে একটু হাত দিয়ে হালকা করে চেপে ঠেলে দেবেন, তাহলে কী হবে, ম্যাচিং হয়ে যাবে। আমি আবার একবার কড়াটা দেখে নেব ঠিক আছে কি না। একদম ঠিক আছে। এবার কি করতে হবে, আমাকে আবার নেক্সট যে কালারটা আছে সেই কালারটা আমাকে আবার এখন ম্যাচ করাতে হবে। ঠিক আছে, ভিডিওটা হয়তো একটু লং হতে পারে, একবার দেখলে একবারই শিখে যাবেন। আমি যেমন 3 রঙা কালার দিচ্ছি, আপনারা কেউ যদি 3 রঙা কালার, 2 রঙা কালার বা মাল্টিপিল কালারের আপনারা যদি বানান, তো এইভাবেই প্রথমে মাপ করে নেবেন, মাপ করে দাগ দিয়ে নেবেন, দাগ দিয়ে নিয়ে তারপর কিন্তু সুতো পরাবেন। তাহলে কী হবে বলুন তো, একদম অ্যাকুরেট জিনিসটা হবে। মাথার যে কড়াটা আছে না, সেটা করা, সেই কড়াটা বাঁধা আরও কঠিন। সব থেকে কঠিন হচ্ছে মাথার কড়াটা বাঁধা। হয়ে গেল, আমার দাগ কমপ্লিট। সুতোটা কেটে দিলাম, কেটে দিয়ে সুতো যদি বেরোতে না চায় তার টানাটানি করবেন, এখান থেকে কেটে দেবেন, কেটে দিয়ে এখান থেকে সুতোটা এইভাবে করে দেবেন, বের করে দেবেন, ব্যাস হয়ে গেল। দেখুন, এইগুলো যেগুলো মনে হয় বেশি হয়ে গেছে, এগুলো হাতে করে ঠেলে দেবেন, তাহলে মাপে চলে আসবে। দেখুন, দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা এই গোড়া থেকে মাথার কড়াটা বাঁধবেন। একদম মাথার কড়াটা আমি দেখিয়ে দিচ্ছি কী করে বানাতে হয়, ঠিক আছে, এইভাবে বানাবেন। ঠিক আছে, চলুন এবার দেখিয়ে দিচ্ছি মাথার কড়াটা কীভাবে বানাতে হয়, সেটা দেখিয়ে দিই। তো ফ্রেন্ডস অ্যাঙ্গলার্স, এবার আপনাদের দেখাবো মাথার কড়াটা বাঁধার পদ্ধতি। যেহেতু 3 রঙে কালার করব, দেখুন 3টে দাগ দিয়েছি, 1 2 3, মানে এখান থেকে এতটা একটা কালার,
এখান থেকে এত একটা কালার আর এখান থেকে এত একটা কালার। এই কড়া বাঁধা কিন্তু খুব শক্ত, ঠিক আছে? কীভাবে বাঁধবো দেখুন খালি এবার। প্রথমে এই যে আমি যেমন মাথায় গেরুয়া রঙের সুতো দিচ্ছি, আমি কোনো সেলুটেপ ব্যবহার করব না। এটাকে আগে এবার তিনটে পাকিয়ে এই মাথায় গেঁড়ো দেবো, দিয়ে টাইট করব, টাইট করে দুটো ফাঁস দেবো। এই একটা হয়ে গেল, আর এই একটা হয়ে গেল, ঠিক আছে? এক্সেস চুলটাকে আমি কেটে দেবো। মেজারমেন্ট করে আমি সেই দাগ দিয়েছিলাম লম্বা করে, এবার এই দাগ অনুযায়ী আমি এটাকে আগে বুঝে নেবো যে আমার কড়াটার ওপরটা কোথায় আছে, সেই বুঝে আমি এটাকে বসাবো। এই দেখুন দুটো, এই যে কড়ার যেটা আছে এটা ছিপের মাঝখানে বসবে, বুঝতে পারছেন আপনারা? দেখুন ভালো করে, আমি আবার দেখাচ্ছি। এই যে এইটা ঠিক এই গ্যাপে এখানে বসবে, ঠিক আছে? হালকা করে ধরবেন, বেশি চাপ দেবেন না, মাথা থেকে সুতো পাকাবেন এইভাবে। এইবারটাকে চেপে কষে বাঁধবেন, ঠিক আছে? এই দেখুন আমার মাথা এখানে কড়া ঘুরে গেছে আমার দিকে, তাহলে এবার এটাকে ছিপটাকে ধরে আস্তে আস্তে ঘোরাবো। ঘুরিয়ে নিয়ে এবার আমি এরকমভাবে অ্যাঙ্গেল করে দেখে নেব যে আমার এই কড়ার সাথে এই কড়াটা সিধে আছে, এই কড়াগুলো সিধে আছে কি না। সিধে হয়ে গেছে, এবার আমি কিন্তু এটাকে টাইট দিয়ে পাক দিয়ে বাঁধবো। মোটামুটি আমার দাগে চলে এসছে। এই যে দুটো সিং বেরিয়েছিল দুটোর, ওই সুতোটা এখান দিয়ে ঢুকিয়ে দেবো, ঢুকিয়ে দিয়ে এবার এটাকে আমি কেটে দেবো, ঠিক আছে? আমার হয়ে গেল এটা একটা সুতোর লেয়ার। সেকেন্ড সুতোটা আসবে, একটু বেশি করেই রাখবো, এই দিক দিয়ে গলাবো। আগেরটা ওই দিক দিয়ে গলিয়েছি, এই দিকটা এই দিক দিয়ে গলাবো। গলিয়ে সুতোটাকে এরমভাবে টেনে দেবো, টেনে দিয়ে এই যে সুতোটা থাকবে এই সুতোটাকে আমি বাইরে রেখে দেবেন, রেখে দিয়ে এবার পাক দিন। পাক দেবেন কিন্তু চেপে পাক দেবেন, হালকা হলে হবে না। চেপে ধরে এই জন্য পাক দেবেন বলছে, তাহলে সুতোটা কি এই যে কড়ার যে মাথাটা আছে সেই মাথাটা কিন্তু বসবে।
হয়ে গেল। এবার যেমন আমি এই যে ফাঁস বসাচ্ছিলাম, ফাঁস বসিয়ে ওর ওপর সুতো পাক দেবো। তবে হ্যাঁ, এইটা আর বেশি শক্ত করে পাক দেওয়ার কিছু নেই। যদি আপনারা 3 রঙা কালার করেন, তার জন্য কিন্তু এটা আমি দেখাচ্ছি। আমার পাক হয়ে গেল। হুম, হয়ে গেছে। আমি এটাকে যেরকম টেনে বের করছিলাম সেরকম টেনে বের করে দিলাম। আমার ওই সুতোটা ছিঁড়ে গেছে বলে আমি এটাকে এই গোড়া দিয়ে কেটে দেবো। হয়ে গেল। এবার শেষ ফিনিশিং আমার সবুজ কালার। একটা সুতো আমি রেডি করে নিই, কারণ ওটা ছিঁড়ে গেছে তো আমার সুতো টানতে হবে। আমি তো বাবা ছিপটা দেখে নিই ঠিকঠাক হলো কিনা। একদম পারফেক্ট হয়েছে। এই মাথাটা ঘোরানো যায় কিন্তু, ঠিক আছে। যাই হোক না কেন, আমি সরু সুতোটা পরিয়ে দিই। কিচ্ছু ব্যাপার নয়, নার্ভাস হবেন না। ইজিভাবে ছিপ বাঁধুন, রিল্যাক্সভাবে। মনে টেনশন নিয়ে বাঁধলে কিন্তু ভুলভাল হবে। গ্যাপে গ্যাপে বাঁধুন, কোনো অসুবিধা নেই। গ্যাপ বেশি হয়ে গেলে ঠেলে ঠেলে তুলে দেবেন। হয়ে গেল বাঁধা। আমি একবার দেখে নেবো ঠিক আছে, এবং এটাও দেখে নেবো একদম পারফেক্ট। এটাকে এবার পুরো ফেভিকুইক দিয়ে ভরাতে হবে কিন্তু, মাথায় রাখবেন। এইটাকে কিন্তু পুরো ফেভিকুইক দিয়ে ভরাতে হবে, ফাঁকা রাখবেন না। আগেরগুলো খালি পেটের যে কড়াগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো খালি গোড়া জাম করার জন্য দেখিয়েছিলাম। এটা কোনো গোড়া পড়া নয়,
এটা আমাকে পুরো জাম করতে হবে, এটাই আসল জিনিস। এটা যদি একটু ভুলভাল হয়ে যদি হয়ে যায় তাহলে মাছ খাওয়ার সময় এটা পুরো খুলে চলে যাবে কিন্তু। সুতরাং এটা যত্নে হয়ে গেল আমার এটা। এইবার কি করতে হবে, এইবার দেখাচ্ছি দেখুন। খালি আপনার যে ফেভিকলারটা কিনেছিলেন প্রথমে, এই ফেভিকলারটা নেবেন। কেন নেবেন, কী জন্য নেবেন সব বলছি। আমরা পুকুর পাড়ে মাছ ধরতে তো যাই, আমরা পুকুর পাড়ে মাছ ধরতে যাই, পুকুরে অনেক চার মশলা ফেলি, তেল ভাসে, সেই তেলটা ময়লা হয়ে যায়, ময়লা হয়ে যায়। তো এবার ময়লা হয়ে গিয়ে যদি সেই ময়লাটা যদি এই সুতোর ওপরে পড়ে যায় তাহলে রঙটা পুরো নষ্ট হয়ে যাবে। ওই জন্য কী করতে হবে, আমাকে ফেভিকলটা দিয়ে এই সুতোগুলো যেগুলো বাইন্ডিং করেছি সুতোগুলোর উপর পরিয়ে দিতে হবে। আমি যেমন 4টে চিপ বানিয়েছি, এই সুতোগুলোর ওপর পরিয়ে দেবে এরমভাবে সরি এইটা পরে আঠাটা জমে গিয়ে ট্রান্সপারেন্ট হয়ে যায় পুরো। তাহলে কি বলুন তো, পরবর্তীকালে কি হবে, আপনি পুকুর থেকে এসে ছিপটা ধুয়ে মুছে ফেললেই কিন্তু আপনার ছিপের কোনো কালার নষ্ট হবে না। এইভাবে আমাকে যে কটা আমি বাইন্ডিং করেছি সব কটা বাইন্ডারের মধ্যে আমাকে এটা দিয়ে দিতে হবে। এক গাদা জেবড়ে দেবেন না, যেটুকুনি দরকার সেইটুকুনি দেবেন। আর হাতের সামনে একটা শুকনো কাপড় রাখবেন, এই ক্যাচা ফ্যাচার লেগে গেলে এগুলো মুছে দেবেন। ব্যাস, এরমভাবে আপনারা বানিয়ে রেখে দিন, ব্যাস আর কিচ্ছু করতে হবে না। ঠিক আছে, বুঝে গেলেন? এইভাবে আপনারা ছিপ বানাবেন। তো যাই হোক, আর বেশি কিছু দেখাবো না, আজকের ভিডিওটা এ পর্যন্তই। আগে কড়া বাঁধা দেখিয়েছি, এখন ক্যাচার বাঁধা দেখিয়ে দিলাম। সুতরাং কোনো অসুবিধা নেই, নিজের ছিপ নিজেরাই বাঁধবেন, চেষ্টা করবেন ভালো হবে, কোনো অভিযোগ থাকবে না। বাইন্ডিং ভালো থাকলে কড়া ক্যাচার লং টাইম চলবে, লাইফ লং চলবে। ঠিক আছে, যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়। আশা করছি এবার থেকে আমি ভিডিওতে আসতে পারবো। যাই হোক, আমার অনেক বড় ইনসিডেন্ট হয়ে গেছে, ফ্যামিলি একে একে সবাই গত হয়েছেন, মারা গেছেন। তো মানসিক চিন্তা ছিলাম, মেন্টাল প্রেশারে ছিলাম, সেই কারণে অনেক বছর গ্যাপ হয়ে গেছে, আসতে পারিনি। এইবার থেকে আস্তে আস্তে আসবো, জিনিস বানাবো, তার ভিডিও দেবো, আপনারা দেখবেন, ব্যবহার করবেন। পুকুর পাড়ে যাবো, ভালো মাছ হলে কী করে টোপ বানাবো ইত্যাদি ইত্যাদি বৃত্তান্ত, কীভাবে ফেলা যায়, এসব ভিডিওগুলো সব দেখাবো। যখন দেখছি, টাটা, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে মাছ ধরবেন, ব্যাস এইটুকুনি। আর যদি কোনো ভালো পুকুরের সন্ধান পাই, আগের মতো আবার কিন্তু আমি চ্যানেলে আপডেট দেবো। ঠিক আছে, টাটা, ধন্যবাদ।